আসসালামু আলাইকুম। আজকে বেসিক্যালি আমরা যে জিনিসটা দেখবো এটি হচ্ছে ফটোশপ দিয়ে কিভাবে আমরা একটি র ইমেজকে আমরা ক্যামেরা দিয়ে যে ইমেজ শুট করে থাকি র ইমেজকে কিভাবে আমরা কালার কারেকশন করব, কিভাবে আমরা ইমেজটিকে এডিট করব, এই জিনিসগুলি আমরা একটু দেখব। সো বেসিক্যালি শুরুর দিকে আমরা যেটা করবো এটা হচ্ছে যে ইমেজটা এই জায়গাগুলিতে স্পট আছে, এই স্পট গুলি আমরা শেষ করে ফেলবো। এই স্পট গুলি আমরা সরিয়ে দিব। কিভাবে সরিয়ে দিব? আমাদের একটি অপশনস আছে এই জায়গাটাতে, স্পট হিলিং ব্রাশ। স্পট হিলিং, এটাতে যদি আমরা ক্লিক করি, দেন আমরা স্পট গুলিতে ক্লিক করলে এটা স্পট চলে যাবে। সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করলে এই স্পট গুলি চলে যাবে। রাইট, সো আমরা ছোট ছোট স্পট গুলি আমরা শেষ করে ফেললাম। এখন আমরা sorry, এখন আমরা যেই কাজটি করব এটি হচ্ছে যে এই লেয়ারটিকে আমরা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে আমরা কনভার্ট করে ফেলি। ঠিক আছে, সো এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে এটাকে আমরা একটা কপি করব, এটাকে আরেকটা কপি করব, কপি করে আমি এই কপিটা রেখে দেবো, রেখে দিয়ে দেন এটাকে উপরের লেয়ারটা আমি নর্মাল থেকে, এটা থেকে আমরা ভিভিড লাইট এই অপশনটা সিলেক্ট করব। এইটা সিলেক্ট করার পর দেন এটা থেকে আমি কন্ট্রোল আই প্রেস করব। কন্ট্রোল আই প্রেস করার পর এটা এরকম একদম ব্ল্যাক গ্রেইশ টাইপের একটা লুক চলে আসবে। তখন আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে আদার, আদার থেকে হাই পাস। হাই পাস থেকে আমরা হাই পাসটা একটু অ্যাডজাস্ট করার ট্রাই করবো, এটা একটু জুম করে নেব, ইমেজটা একটু জুম করে নেব, জুম করে হাই পাসটা একটু অ্যাডজাস্ট করার ট্রাই করবো। তো মোটামুটি মেবি আমার 4.8 6.6 মোটামুটি আমরা এটার মধ্যে ফিক্স করে ফেললাম। দেন আমরা আবার ফিল্টার যাব, ব্লার যাব, আমরা গসিয়ান ব্লার অ্যাপ্লাই করবো, গসিয়ান ব্লার অ্যাপ্লাই করে দেন এটাকে আমি অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসবো। ঠিক আছে, সো এটা এরকম একটা লুকস এর মধ্যে আমি রাখতে চাই ইমেজটাকে, রাইট? সো এই একটা লুকস এর মধ্যে ইমেজটাকে রাখতে চাই। সো আমরা 3.5 এটাতে ফিক্স করে দিলাম। দেন আমি এই লেয়ারটা মাস্কিং করে ফেলবো, এই লেয়ারটাকে আমি মাস্কিং করে ফেলবো। মাস্কিং এ ক্লিক করে দেন এই মাস্কিংটাকে আমরা রিভার্স করে দিব, কন্ট্রোল আই প্রেস করে। দেন আমরা ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে গিয়ে এই ব্রাশ টুলটাতে গিয়ে আমরা ব্রাশ সাইজটা ছোট করে নিয়ে আমরা হোয়াইট ব্রাশ দিয়ে ব্রাশ করে দেব একটু। ধরেন এটা আমরা 90, 93 এরকম একটা রেশিওতে রাখবো। রেখে আমরা এই জায়গাগুলি থেকে এটাকে ব্রাশ করে দেব। ব্রাশ করে আমরা এই ওনার ইয়েটাকে আমরা একটু স্মুথ করার আর একটু স্মুথ করার ট্রাই করি। ওকে, সো মোটামুটি আমি ব্রাশের সাইজটা একটু বড় করে নিলাম, নিয়ে দেন আমি ওনার স্কিন টোনটাকে আমি একটু ব্রাশ করে দিই। Okay? তো এই মোটামুটি আমাদের এই দিক থেকে কাজ হয়ে গেছে। Then এদিকে গিয়ে এখন আমরা এই পোর্শন গুলিতে আসবো। এটাও আমরা এগুলো করে এগুলো এই জায়গায় আমরা রাইট। সো এইটা আমাদের মোটামুটি একটা জায়গায় চলে আসে। এখন আমরা শিফট কন্ট্রোল অল্টার ও প্রেস করব, প্রেস করে আমরা শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করব। ই প্রেস করে আমরা এটাকে একটি লেয়ারের মধ্যে নিয়ে আসবো। এই এডিটেবল ফাইলগুলির থেকে আমরা একটি লেয়ারের মধ্যে নিয়ে আসলাম। দেন এটাকে রাইট বাটন ক্লিক করে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা এটাকে কনভার্ট করে রাখবো। তো কনভার্ট করে আমরা যাব ফিল্টার, ফিল্টার থেকে যাব ক্যামেরার ফিল্টার। ঠিক আছে, সো এই ফিল্টার থেকে ক্যামেরার ফিল্টারে গিয়ে আমরা মূলত কালার কারেকশনটা মূলত করব। এটা থেকে আমরা
এই জায়গা থেকে আমরা কালার কারেকশনটা করব মূলত। সো এই হচ্ছে আমাদের ইমেজ। হ্যাঁ, এটা থেকে আমরা বেসিকে যাব। বেসিকে গিয়ে আমি হালকা একটু ইয়ে করব, টেম্পারেচারটা হালকা একটু বাড়িয়ে দিব। তিনটা ঠিক থাকবে। সো এক্সপোজারটা আমি হালকা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে টেম্পারেচারটা একটু কমিয়ে দিব, একটু বাড়িয়ে রাখবো টেম্পারেচারটা। ওকে, এক্সপোজারটা একটু বাড়িয়ে দেবো। আমি কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিব। এক্সপোজারটা আমি আর একটু বাড়িয়ে দিতে চাই। এটা অতিরিক্ত লাগতেছে, এটা ঠিক আছে। হাইলাইটসটা একটু কমিয়ে দিব। হ্যাঁ, শেডটা একটু কমিয়ে দিব আমরা। শেডটা একটু কমিয়ে দিব। হোয়াইট ব্যালেন্সটা আমরা ব্ল্যাকটা একটু কমিয়ে দেব। ওকে, এক্ষেত্রে এক্সপোজারটা আর একটু চাই, অল্প একটু। ওকে, মোটামুটি ঠিক লাগতেছে। সো এই জায়গায় ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দেবে। ওকে, আর স্যাচুরেশনটা হালকা একটু বাড়িয়ে দেবো এই জায়গায়, এই জায়গাটা। হ্যাঁ, মোটামুটি ঠিক লাগতেছে। এখন আমরা কালার মিক্সারে যাবো। এই কালার মিক্সার থেকে আমরা এটা অনেক ধরনের কালার টোন কিছু আমরা করতে পারবো। যেমন ধরেন, আমি যদি এই জায়গা থেকে গ্রিনের পরিমাণ বাড়িয়ে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমার অনেক বেশি গ্রিনিশ হয়ে গেছে। সো এইদিকেও যদি আমি গ্রিনের পরিমাণটা যদি বাড়িয়ে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমার অনেক বেশি গ্রিনিশ হয়ে গেছে, তাই। সো আমরা এটাকে গ্রিনের পরিমাণ বাড়িয়ে দেবো না, আমরা এটাকে গ্রিনের পরিমাণটা কমিয়ে দেবো একটু। এটাই গ্রিনের পরিমাণটা হালকা একটু কমিয়ে দেবো। ওকে, একটু ভিন্টেজ ভিন্টেজ থাকবে ইমেজটা, রাইট। তো এটা একটু ভিন্টেজ থাকবে। এই জায়গা থেকে আমরা একটু অরেঞ্জ বাড়িয়ে দেবো, এই জায়গা থেকে আমরা একটু ইয়েলো বাড়িয়ে দেবো, এই জায়গা থেকে আমরা একটু গ্রিনটাকে আমরা আর একটু প্রমিনেন্ট গ্রিন করতে চাই, অথবা এরকম ম্যাট করতে চাই, রাইট। সো একটু ওটা আমরা একটু কমিয়ে দেবো। দেন হচ্ছে এই জায়গা থেকে অরেঞ্জ, অরেঞ্জটা অরেঞ্জ থেকে আমরা অরেঞ্জটা হালকা একটু বাড়িয়ে দেবো, ইয়েলোটা আমরা হালকা একটু বাড়িয়ে দেবো, একটু ওটা হালকা একটু কমিয়ে দেবো। তো এই জায়গা এই জায়গা থেকে আমরা বের হয়ে আসবো। তারপর হচ্ছে আমরা জিওমেট্রিতে, সরি জিওমেট্রি না, আমরা ইফেক্টস এ যাবো। ইফেক্টস এ গিয়ে একটু ভিনটেজ ভিনটেজ ইফেক্ট দিয়ে দেবো আমরা। ঠিক আছে, ভিনটেজ ইফেক্ট দিয়ে দেবো। মোটামুটি আমাদের আমরা যেরকম লুক চেয়েছি, মোটামুটি ওই টাইপের একটা লুক চলে আসছে। সো আমরা কার্ভ কার্ভে যাব না, আমরা যাব হচ্ছে কালার গ্রেডিং। কালার গ্রেডিং থেকে শেডটা হালকা একটু হালকা একটু বাড়িয়ে দিব এই জায়গা থেকে। দেন হচ্ছে যে আমরা এটাকে আর একটু ব্ল্যাক করবো, হাইলাইটসটা একটু বাড়িয়ে দিব। দেন ওকে, আমরা আবার বেসিকে চলে যাব। বেসিক থেকে আমরা স্যাচুরেশনটা একটু কমিয়ে দিব, দিয়ে আমরা ওকেতে প্রেস করব। আমাদের ইমেজটা এরকম ছিল, এখন এরকম একটা লুকসের মধ্যে আমরা নিয়ে আসছি। তো আপনি চাইলে যে কোনো কালার টোনের মধ্যে ইমেজটা নিয়ে আসতে পারেন। তো এইটা এই পজিশনটার মধ্যে আছে। এখন আমরা এটাকে এই জায়গাগুলিকে একটু ঠিক করবো, এই জায়গাগুলি থেকে একটু লাইট আমরা বাড়িয়ে দিব। স্ক্রিন টোনটা এটার সাথে এটা ঠিক নেই। সো আমরা কি করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবো। লেয়ারে গিয়ে আমরা ব্রাইটনেস অথবা কার,
এটাতে ক্লিক করবো। সো কার্ভে ক্লিক করলাম, কার্ভটা ক্লিক করে ঠিক এই মিডিল পয়েন্টটা ধরে যদি আমরা উপরের দিকে কার্ভটা যদি একটু বাড়িয়ে দিই, হাইলাইটসটা যদি একটু কার্ভের একটু বাড়িয়ে দিই, এরকম। ঠিক আছে, সো এই জায়গাটাতে একটু হাইলাইট হবে এটা। ঠিক আছে, তো কতটুকু আমরা ইয়ে করবো অতটুকু আমরা একটু দেখে নেবো, এতটুকু চাই। ঠিক আছে, তো এটাকে আমরা কার্ভটাকে কন্ট্রোল হাই দিয়ে আমরা রিভার্স করে নিলাম। আমরা ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলটা আমরা সফট একটা ব্রাশ নেবো, সফট রাউন্ড ব্রাশ নিয়ে আমরা কি করব, ব্রাশটা আরো সফট করবো, অপোজিটে কমিয়ে দিব, ফ্লো কমিয়ে দিব, কমিয়ে দিয়ে দেন আমরা এই জায়গাটাতে আস্তে আস্তে ব্রাশ করে দেবো, যেন আমাদের এই পোর্শনটা একটু লাইট দিয়ে দিব, এই জায়গাটাতে একটু লাইট দিয়ে দিব করে, আর হাতটাতে আমরা একটু লাইট দিয়ে দেবো। ঠিক আছে, So, ওকে, তো এই 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 জায়গাগুলিতে আমরা একটু লাইট দিয়ে দিলাম। তো মোটামুটি এই জায়গা থেকে মোটামুটি ডান, আমি এই জায়গায় যাবো, আবার গিয়ে আবার কার্ভে যাব, কার্ভে গিয়ে এটাকে হালকা একটু হাইলাইটসটা বাড়িয়ে দিব, এদিক থেকে হালকা একটু এরকম এস শেপের মতো হাইলাইটসটা একটু হালকা কমিয়ে রাখবো। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি আমাদের ইমেজটা। এইভাবে করে আমরা যে কোনো ইমেজকে অল্প সময়ের মধ্যে এডিট করতে ফেলি। এখন যদি আমরা দেখি আমাদের আগে ইমেজটা কিরকম ছিল, এরকম ছিল আমাদের আমাদের যে অরিজিনাল ক্যামেরায় যে ওঠানো যে ইমেজটা এরকম ছিল, এখন আমরা এটাকে ফাইনালি এরকম করে ফেলতে পারছি, রাইট? তো এইভাবে করে আমরা যে কোনো ইমেজকে আমরা কালার কারেকশন করতে পারি, এডিট করতে পারি। সো এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।